ব্যথা আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে। এমনই একজন ব্যথা নিয়ে অনেকদিন ধরে সাফার করছেন এমন একজন মানুষের সাথে কথা বলবো। তার আগে আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জি এম শামীম। কথা বলবো দীর্ঘদিন ধরে একজন মানুষ ব্যথা নিয়ে ভুগছে, তার অভিজ্ঞতাটা আর আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়ে তার বর্তমান কি অবস্থা সেটা নিয়ে শুনবো। তো আগে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়ে নিই সম্মানিত রোগীর সাথে। প্লিজ আপনার নামটা কি? আমার নাম পুষ্পিতা। আমার নাম পুষ্পিতা। ম্যাডাম, কতদিন ধরে আপনি ব্যথা নিয়ে ভুগছেন? ব্যথা নিয়ে ভুগছি 15 বছরের উপরে। 15 বছর ধরে ব্যথা নিয়ে ভুগছেন। আচ্ছা, এই 15 বছর ধরে কি ব্যবস্থা নিয়েছেন আপনি? এই 15 বছর ধরে যেটা নেওয়া হয়েছিল তা হচ্ছে বিভিন্ন জাতীয় নার্ভের জন্য, মাসেলের জন্য পেইন কিলার, এবং ওইটার এইটাই 15 বছর ধরে। মানে 15 বছর ধরে আপনি বিভিন্ন ধরনের ডক্টরকে দেখাচ্ছেন, পেইন কিলার নিচ্ছেন, বাট 15 বছর ধরে কোনো সমাধান পাচ্ছিলেন না? না। আচ্ছা, এই 15 বছর ধরে যে ব্যথা নিয়ে ভুগছেন, এই নিয়ে কি কোনো ফিজিওথেরাপি ডাক্তারের কাছে গিয়েছেন আপনি? আমাকে এরকম কোনো কেউ অ্যাডভাইস করে নাই। এই 15 বছরের মধ্যে কেউ অ্যাডভাইস করে না, কেউ একজনও করে নাই। আচ্ছা। আমি এই রিসেন্টলি অ্যাডভাইস শুনেই আসলে ফিজিওথেরাপি খোঁজা শুরু করি। এই অ্যাডভাইসটা কে দিয়েছিল আপনাকে? এটা বাংলাদেশের বাইরে থেকে। বাংলাদেশের বাইরে থেকে? তাহলে 15 বছর আগে যদি ওনাকে কেউ একটা উপদেশমূলক বাণী শোনাতো বা বলতো এই ওষুধের পাশাপাশি আপনি একজন ফিজিওথেরাপি নেন বা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন, তাহলে আপনার কি মনে হয় আপনি এতদিন ব্যথা নিয়ে ভুগতেন? আমার মনেও তো অবশ্যই হয় না। আমি আপনার কাছে যখন প্রথম আসি তখন একদম মানসিকভাবে বিধ্বস্ত, কারণ ব্যথা আর সহ্য হচ্ছে না। আচ্ছা। কারণ আমি ব্যথার চোটেই একটা সময় যে মনে হতো যে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, পালপিটেশন বেড়ে যাচ্ছে, এবং তারপরে আমার এই বাইরের ডাক্তাররাই আমাকে সাজেস্ট করে যে আমি যাতে ফিজিওথেরাপিস্ট খুঁজে দেখাই, কারণ এটা ক্রনিক হয়ে যাচ্ছে, থেকে বের হতে হবে। এবং আমি এখানে আসার পরে আপনার অবশ্যই মনে থাকার কথা, প্রথম দিন আমি একদম কেঁদে দেই। আচ্ছা আচ্ছা। আমার ব্যথা মনে হচ্ছিল না এক নিমিষেই প্রায় 70 ভাগ ব্যথা চলে যায় প্রথম দিন। আচ্ছা আচ্ছা। এবং এটার আপনাদের দারুণভাবে যেভাবে ডায়াগনোস করেন বা আপনাদের ব্যবহার সবকিছুই হেল্প করে আসলে ব্যথার থেকে মুক্তি পাওয়ার, মানসিক মুক্তিটারও একটা ব্যাপার আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা উনি যেহেতু বলছেন যে একজন মানুষ লং টাইম ব্যথা নিয়ে ভুগলে তার অ্যাংজাইটি ডেভেলপ করে, অর্থাৎ তার বডিটা সিম্প্যাথিক থেকে প্যারাসিম্প্যাথিক থেকে সিম্প্যাথেটিক মোডে ভুগবে। সিম্প্যাথেটিক মোডে যদি সে চলে যায় তাহলে তার নর্মাল যে অ্যাক্টিভিটি, অর্থাৎ আল্লাহ তাআলা বডিটাকে এমনভাবে সিস্টেম করে দিয়েছে যে কোনো প্রবলেম নিজে সলভ করতে পারে, বাট এই যে সিম্প্যাথেটিক মোড থেকে প্যারাসিম্প্যাথেটিক মোডে যেতে হবে সেটা কোনো সময় যায় না। এই জন্য পেশেন্ট কন্টিনিউ মনে করে আমার হার্টের সমস্যা হয়ে গেল, আমার প্রেশারের সমস্যা হয়ে গেল, আমার ভালো লাগছে না, মানে কোনো কিছুতেই ভালো লাগে না। আসলেই সিম্প্যাথেটিক মোডে থাকলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। তো আমরা তাকে ফার্স্ট অ্যাসেসমেন্ট করি, দেখি কোথায় কোথায় প্রবলেম, সেই অনুযায়ী স্পেসিফিক ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিই, যাতে করে তার ভেগাস নার্ভকে অ্যাক্টিভেশন করা যায়, ফলে সিম্প্যাথেটিক মোড থেকে প্যারাসিম্প্যাথেটিক মোডে কনভার্ট করা যায়। উনি বলছেন যে প্রথম দিন ট্রিটমেন্টে সে কেঁদে দিয়েছে, আমি তো এর ট্রিটমেন্ট যদি 15 বছর আগে পেতাম আমি আর এই প্রবলেম ভুগতাম না। তা আপনার পরামর্শ কি থাকবে মানুষের প্রতি? আমার পরামর্শ মানে সত্যি অর্থে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হচ্ছে যে এই জাতীয় সমস্যা, যেটা নার্ভের সমস্যা, মাসেলের সমস্যা, কোনো ট্রমা ইনজুরি, যে কোনো ব্যথার সময় ডাক্তার যেকেই দেখান, একজন ফিজিওথেরাপিস্টের কাছে এসে, মানে একজন না, আমি আপনার কথা বলবো, আমি বাংলাদেশে আরো জায়গায় চেষ্টা করেছিলাম। আচ্ছা। এখানে এসে এরকম হোলিস্টিক ভাবে অ্যাপ্রোচটা করা উচিত, যাতে ব্যথাটার রুট কজটা আইডেন্টিফাই হয়। আর আপনার এদের 15 বছর বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন, এর অভিজ্ঞতা রাখি তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? আমি ট্রমাটাইজড, আমার ডাক্তার দেখাতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, একজন এত হাজার রকমের রোগীকে যখন জিজ্ঞেস করা হয় আপনার জীবনে কোনো স্ট্রেস আছে কিনা, ওই কোয়েশ্চেনটা ইটসেলফই স্ট্রেসফুল। আমার মনে হয় এই প্রশ্নটাই করা উচিত না। আসলে
আসলে দেখেন আমাদের দেশের মানুষদের এই যে ডাক্তারের প্রতি একটা অনীহা চলে আসে অ্যাকচুয়ালি এই কারণে আমাদের দেশে যে ভালো ডাক্তার নেয় না ওর অসংখ্য ভালো ডাক্তার আছে, বাট এটা যদি একটা সিস্টেমিক ওয়ে হতো, একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ প্রক্রিয়া হইতো, যার যার কাজ শেষে করতো, তাহলে এই মানুষগুলো সাফার হতো না। আর এই বিমানবন্দরে এত মানুষের ভিড় হতো না ইন্ডিয়া যাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো